আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেলের নাম রেসিপিস বাই বাবলু তমা। আর তোমাদের জন্য আজকে কি রেসিপি নিয়ে এসেছি বলো তো বন্ধুরা। এটা ছিল একটা ভেটকি মাছ, আর এই মাছটার ওজন ছিল আনুমানিক 800 থেকে 900 গ্রাম হবে। আর এই মাছটার আজকে তোমাদের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ ছিল। এটা একদম গ্রামের হাটের সদ্য টাটকা মাছ ছিল। আর এই মাছ থেকেই আমি আমার প্রয়োজন মতো কয়েক পিস নিয়ে নিয়েছি। আর এই মাছটা আজকে আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। মাছে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিব, তারপরে আমি মশলায় চলে যাব। মশলার জন্য শুকনা মরিচ জিরা পাটায় ভালো করে পিষে বেটে নিব। আর মশলাটা কিন্তু পরে আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর তার ভিতরে ফ্রোজেন আদা অ্যাড করেছি। আর ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিব গরম জল করে, একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলা কিছু সময় উতল পাতল করে নিব। তারপরে রান্নায় চলে যাব। রান্নার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলা আমি একটা একটা করে তেলে ছেড়ে ভেজে নেব। মাছগুলা ভালো করে ভাজতে হবে, না হলে ভেটকি মাছ কিন্তু খুব নরম, জ্বলে দেওয়ার পরে ভেঙে যাবে। মাছগুলা যখন ভাজা হয়ে যাবে তখন দেখলেই বোঝা যাবে সুন্দর একটা লাল রং চলে আসবে। মাছগুলা ভেজে আমি তুলে রেখে দেওয়ার পরে ওই তেলেই আমি আলুগুলাও ভেজে নিব। আলুগুলা একটু বড় করেই কেটেছি। তারপরে ওই তেলে আমি ফুলকপিও ভেজে নিব। ফুলকপিগুলো আমি 2-3 বারে ভেজে নিয়েছি ডুবো তেলে। ফুলকপিগুলো যদি ভালো করে ভাজি তাহলে ঝোলের স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আর যে কোনো তরকারি আমি ভেজেই রান্না করি। তারপরে আমি ওই তেলে মশলার ওই মিশ্রণটা দিয়ে দিব। আমি কিছু তেজপাতাও দিয়েছিলাম, আর আলু তো বড় করে কেটেছি, এজন্য আমি মশলা কষানোর সময়ই দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ওর ভিতরে ফুলকপি দিয়ে আমি আরও একটু জল দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি সিদ্ধ গরম জল দিয়ে দিব ঝোলের পরিমাণে। ঝোলের জন্য আমি যতটা রাখবো ঠিক ততটা পরিমাণেই জল দিয়ে দিব। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আর মাছটা কিন্তু ঝোলের ভিতরে যখন টকবক করে ফুটছিল তখন কিন্তু পুরো বাড়ি ঘ্রাণে ময়ময় করতেছিল। দেখো বন্ধুরা, খুব সুন্দর যখন ফুটে আসবে তখন ওর ভিতরে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আর দেখো ঝোলটা কত সুন্দর ফুটতেছিল। আর এভাবেই কিছুটা সময় রেখে দেওয়ার পরই হয়ে যাবে দুর্দান্ত রেসিপি। আর গরম ভাতের সাথে ভেটকি মাছ ফুলকপি আলু থাকলে আর কিছুই লাগবে না। বাই বাই।